আমরা ইউটিউবে এসইও করে ভিডিও আপলোড করেছি, কিন্তু আমাদের ভিডিও সঠিকভাবে এসইও হয়েছে কিনা সেটা আমরা জানি না। আপনার ভিডিও যদি সঠিকভাবে এসইও করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আমার এই ভিডিওতে এসইও স্কোর ভালো হয়নি, যার কারণে কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ আসে না। আর একটা ভিডিও যদি তোমাদের দেখাই, এই ভিডিওটা কিন্তু আমার এসইও স্কোর হাই, এর জন্য আমার এই ভিডিও থেকে প্রচুর কিন্তু ভিউজ এসেছে। অতএব তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সময় কিভাবে এসইও করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু আপনি শিখতে পারবেন। তো এটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আজকে কিন্তু এসইওটা কিভাবে করবেন সম্পূর্ণ কিন্তু প্রসেসটাই কিন্তু শুরু থেকে দেখিয়ে দেবো। তোমাদের চলে আসতে হবে প্লে স্টোর, এই যে প্লে স্টোর অ্যাপস, এই অ্যাপসের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর তোমরা লক্ষ্য করলে দেখতে পাই যে উপর দিকে সার্চ বার, এই সার্চ বারে তোমাদের টাইপ করতে হবে টিউব ভিডিও, এই যে এই লেখাটা লিখে তোমাদের সার্চ করতে হবে। তো সিম্পলি আমি লিখে সার্চ বারে সার্চ করে দিলাম। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা একটা অ্যাপস চলে আসছে যে টিউব ভিডিও, এই অ্যাপসটা কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। তো আমি যেহেতু আগে ইনস্টল করে রেখেছি, তো এখানে কিন্তু আমার ওপেন চলে আসছে। তোমাদের কিন্তু এখানে লেখা আসবে ইনস্টল বার ক্লিক করে তোমরা এটা ইনস্টল করে নেবে। তো সিম্পলি আমি ইনস্টল করে নিয়েছি। তো তারপরে এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ওপেন, এই ওপেনের উপর তোমরা একটা ক্লিক করে দিবে। তো লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসবে। তো এখানে তোমরা যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলে সেই জিমেলটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নেবে। তো সিম্পলি আমার জিমেলটা দিয়ে আমি লগ ইন করে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাবে তোমরা এরকম একটা পেজ চলে আসবে এখানে। তো আসার পরে তোমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে ভিডিও, এই ভিডিওর উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো সিম্পলি এখান থেকে আমি একটা ভিডিওর উপর ক্লিক করে দিলাম। সেমভাবে তোমরা যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করে দেবে। দেওয়ার পর লক্ষ্য করলে দেখতে পাবে নতুন এখন তো এরকম একটা পেজ চলে আসবে এখানে। তো এখান থেকে তোমরা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে আপলোড হাই রেজুলেশন থাম্বনেল, এই যে এখানে লেখা আছে আপলোড হাই রেজুলেশন থাম্বনেল। তো সিম্পলি এখানে কিন্তু আমার টিক চিহ্ন রয়েছে। তো আমার থাম্বনেলটা কিন্তু হাই রেজুলেশন হয়েছে, যার কারণে কিন্তু আমার এইটা টিক চিহ্ন রয়েছে। তো তার নিচের দিকে তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে লেখা আছে অ্যাড ট্যাগস টু ইউর টাইটেল। তো অবশ্যই কিন্তু তোমার টাইটেলের যেটা থাকবে এটা কিন্তু টাইটেলটা তোমার ট্যাগের ভিতরে ইউজ করতে হবে, তাহলে কিন্তু তোমার এসইওটা ভালো হবে। আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো লেখা আছে অ্যাড ট্যাগ টু ইউর ডিসক্রিপশন। তো অবশ্যই কিন্তু আমরা ট্যাগের ভিতর যেটা রাখবো সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে যে টিকসিন নোট আছে সেমভাবে কিন্তু তোমাদেরও টিকসিন নোটবে। তো তার একটু নিচের দিকে যদি আসি, আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে টাইটেল লেন্থ। কোন টাইটেলটা ক্রিয়েট করবে সাইড ওয়ার্ড রাখার চেষ্টা করবে, এর উপরে লং করবে না, তাহলে কিন্তু তোমাদের এখানে টিকচিহ্ন কখনোই কিন্তু আসবে না। তো সিম্পলি আমি কিন্তু এই টাইটেলটা 100 ওয়ার্ড দিয়েছি, যার কারণে কিন্তু আমার এখানে টিক চিহ্ন আসেনি। টাইটেল লেখার সময় অবশ্যই কিন্তু 60 ওয়ার্ড দিয়ে একটা টাইটেল লিখতে হবে তোমাদের এখানে, তাহলে কিন্তু তোমাদের এখানে টিক চিহ্ন উঠবে। তো তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি, আসলে পরে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে লেখা আছে ট্যাগ লেন। লম্বা ট্যাগ দিতে হবে, শর্ট ট্যাগ দিতে হবে, এবং আমাদের অবশ্যই কিন্তু 500 ক্যারেক্টারের ট্যাগ নিতে হবে ট্যাগ লিস্টে, তাহলে কিন্তু আমাদের এখানে টিক চিহ্ন উঠবে এখানে। তো আমার যেহেতু ট্যাগ আমি কিন্তু 500 ক্যারেক্টার ইউজ করতে পারিনি, যার কারণে কিন্তু এখানে আমার প্রশ্নবোধক উঠেছে এখানে আমার। তো তার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে অ্যাড ক্যাপশন। তো সিম্পলি আমি ক্যাপশন অ্যাড করিনি, যার কারণে কিন্তু আমার এখানে প্রশ্নবোধক রয়েছে। অবশ্যই তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু ক্যাপশনটা অ্যাড করে নেবে। তো তার একটু নিচের দিকে চলে আসলাম, আসার পর এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে অ্যাড কার্ড। তো আমার ভিডিওতে কিন্তু অ্যাড কার্ড ব্যবহার করেছি, যার কারণে কিন্তু এখানে আমার টিকচিহ্ন উঠেছে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিও আপলোড করার সময় এই কার্ডটি ইউজ করবে, রিলেটেড অ্যাড কার্ড ইউজ করতে হবে, তাহলে কিন্তু এখানে টিকচিহ্ন উঠবে। তো সিম্পলি আমরা একটু নিচের দিকে আসলাম, আসলে পরে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে লেখা আছে অ্যাড ইন্ড স্ক্রিন। এখানে কিন্তু আমি অ্যাড ইন্ড স্ক্রিন ব্যবহার করিনি, যার কারণে কিন্তু আমার এই ভিডিওতে প্রশ্নবোধক চলে আসছে। তো অবশ্যই তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু অ্যাড ইন্ড স্ক্রিন এটা কিন্তু ব্যবহার করতে হবে অবশ্যই। ইন্ড স্ক্রিন ব্যবহার করলে এখানে টিক চিহ্ন উঠবে। তো নেক্সট যে সেটিং, আমরা একটু নিচের দিকে চলে আসবো। তো সিম্পলি এখানে কিন্তু লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট। আমরা যখন ভিডিও আপলোড করব তখন অবশ্যই কিন্তু আমাদের একটা প্লে লিস্ট অ্যাড করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে টিক চিহ্ন উঠবে। তো আমার প্লে লিস্ট ছিল না, যার কারণে কিন্তু আমি অ্যাড করতে পারিনি, যাই এই জন্য কিন্তু আমার এখানে প্রশ্নবোধক চলে আসছে। তোমরা অবশ্যই কিন্তু একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নেবে এবং প্লে লিস্টে কিন্তু এখানে অ্যাড করে দিবে, তাহলে কিন্তু এসইওটা ভালো হবে। তো সিম্পলি আমরা একটু নিচের দিকে চলে আসবো, আসলে পরে এখানে লেখা দেখতে পাবো লেখা আছে গেট এ লাইক অন ফেসবুক। অবশ্যই কিন্তু এই ভিডিওটা আমাদের ফেসবুকে শেয়ার করতে হবে, এবং শেয়ার করার পরে যদি কেউ লাইক করে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এখানে টিক চিহ্ন চলে আসবে। এছাড়া যদি আমরা এখানে লক্ষ্য করি নিচের দিকে লেখা আছে ট্যাগ, এই যে এখানে ট্যাগ লেখা আছে, এই ট্যাগের উপর যদি আমরা একটা ক্লিক করে দিই, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার 3টা ট্যাগে কিন্তু র্যাঙ্ক করেছে, এই 3টা। তার নিচে যে ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার র্যাঙ্ক করে নেই। তো আমরা চাইলে কিন্তু এইগুলো ক্রোজের উপর ক্লিক করে এগুলো কিন্তু কেটে দিতে পারবো, এক এক করে কেটে আমরা কিন্তু নতুন ট্যাগ ইউজ করতে পারবো। তো সিম্পলি নতুন ট্যাগ ইউজ করার জন্য অপশন রয়েছে এই এক্সপ্লোর ট্যাগ, এটার উপর ক্লিক করেও আমরা এক্সপ্লোর করতে পারবো, অথবা এক ট্যাগের উপরে ক্লিক করে কিন্তু
অ্যাড করতে পারবো। তো সিম্পল আমি এক্সপ্লোরার ট্যাগের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু সার্চ বার চলে আসবে। এখানে কিন্তু আমাদের ট্যাগ সার্চ করতে হবে। তো আমার যে ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিন্তু আমার এখানে ট্যাগ সার্চ করতে হবে। তো এই লেখাটা আমি লিখে নিয়েছি হাউ টু ইউটিউব চ্যানেল। তো নিচের দিকে সার্চ বারে আমি ক্লিক করে এটা সার্চ করে দিলাম। তো এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো সার্চ ভলিউম রয়েছে লো এবং কম্পিটিশন রয়েছে 51%, ওভারঅল স্কোর রয়েছে কিন্তু আমার গুড। তো সিম্পলি এইখান থেকে কিন্তু আমরা টিকমার্ক করে এক একটা কিন্তু আমরা ইউজ করতে পারবো আমাদের ট্যাগ সেকশনে। তো এটা আবার ক্লিক করে আমরা যদি মার্ক করি, মার্ক করার পরে যদি আমরা এই যে নিচে অপশন রয়েছে কপি ট্যাগ, এটা আবার ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমাদের এখানে সেট হয়ে যাবে। তো আমাদের এখানে ট্যাগগুলো সেট করে রেখেছি, তো আমি চেঞ্জ করবো না। তোমরা চাইলে এভাবে কিন্তু ট্যাগ রিসার্চ করে ট্যাগ নিতে পারবে। তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।